রাস্তায় চলাচলকারী যে পাবলিক বাসগুলো আছে এগুলোকে দেখলেই বুঝে যায় এগুলোর ফিটনেস নেই। গাড়ির নির্গত কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে রাজধানী ঢাকার বায়ু, যার প্রভাব পড়ছে পরিবেশের ওপর। দূষিত ধোঁয়া মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে দেহের ভেতরে ঢুকে পড়ছে, ফলে নানান রোগে আক্রান্ত হচ্ছেন রাজধানীবাসী। বায়ু দূষণের দিক থেকে ঢাকা শহর বিশ্বের অন্য যে কোনো বড় শহরের চেয়ে এগিয়ে রয়েছে। এখানকার বাতাসে এত বেশি দূষিত পদার্থ মিশে আছে যে কোনো সাধারণ মানুষই রাজপথে হাঁটতে গেলে টের পাবেন। কালো ধোঁয়াটা তো কার্বন মনোক্সাইড, এটা তো মানে চোখ টোক জ্বালা পোড়া করে, বিভিন্ন ধরনের প্রবলেম হতেই থাকে। ধোঁয়া ছাড়া গাড়ি যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে মনে হয় আমাদের পরিবেশটা একটু ভালো হবে। মোটরযান অধ্যাদেশ এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কোনো যানবাহন থেকে পরিবেশ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধোঁয়া নির্গত হলে তা জরিমানা সহ শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া ছড়িয়ে চলা যানবাহন জব্দের নির্দেশ রয়েছে উচ্চ আদালতের। তবে আইন ও আদালতের নির্দেশের সঠিক প্রয়োগ না হওয়ায় রাজধানীতে ফিটনেসবিহীন বাসের সংখ্যা বেড়েই চলেছে। সড়কে ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়ার কারণে অনেক সময় শ্বাস প্রশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে পথচারীদের। শিশুদের জন্য যা আরও বেশি কষ্টকর। গাড়ির কালো ধোঁয়া বুকের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, কাশ নিতে গেলে আপনার কালো কপ বাইরে হয়। পুরান গাড়িগুলো ওরা নতুন করে রং করে রুটে নামাচ্ছে, কিন্তু এই গাড়িগুলোর ধোঁয়া কিন্তু রয়ে যেতেছে, হাসি কাশি আসে, এই ধরনের সমস্যা হয়। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে প্রতিদিন চলাচল করা বিভিন্ন ধরনের প্রায় 2.5 লাখ যানবাহনের 1/3 মেয়াদ ও ফিটনেস নেই। বাসগুলোর 70% ইঞ্জিন ওভারহোলিংয়ের মতো পরিস্থিতি নেই। এসব গাড়ির কালো ধোঁয়ায় বাড়ছে বায়ু দূষণের মাত্রা। একদিকে হচ্ছে সংখ্যা বাড়ার ফলে, আর হচ্ছে যেগুলো ছিল সেগুলো আরও পুরাতন হচ্ছে, তাহলে তার থেকে দূষণও বেড়েছে। হচ্ছে বর্তমানে আমার দৃষ্টিতে 50% বায়ু দূষণ হচ্ছে যানবাহনের জন্য। এটা বিআরটিএ তার একদম সম্পূর্ণ তার দায়িত্বে এবং এটা তার সম্পূর্ণ ব্যর্থতা। গবেষকদের মতে গাড়ির কালো ধোঁয়া বের হয়ে বাতাসের ধুলাবালি সহ অন্যান্য উপাদানের সঙ্গে মিশে বিষাক্ত রাসায়নিক বস্তুতে পরিণত হয়, যা জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ঢাকা প্রথমে বায়ু দূষণের ক্ষেত্রে, তাই না? আপনি দেখেন দ্বিতীয়, সেখানে কি আপনার একটু লাগে না যে আমরা মানে এই একটা খারাপ দিক থেকে আমরা পৃথিবীতে সবচেয়ে মানে প্রথম স্থান অধিকার করে আছি। ঢাকার যানবাহনে যে জ্বালানি তেল ব্যবহার করা হয় তাও মানসম্মত নয়। এসব গাড়ির পেট্রোলিয়াম আংশিক জ্বলার ফলে বাতাসে সীসা জাতীয় পদার্থ বের হয়, যা শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর। এই গাড়িগুলোতে আমরা যে জ্বালানি ব্যবহার করছি এখন, সেগুলো যে সালফারের যে পরিমাণ বেশি, এটি পরিবেশ অধিদপ্তরের যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ নির্দেশিকা তার সুস্পষ্টভাবে লঙ্ঘন। বিআরটিএর মুখপাত্র বলেন, ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে তাদের অভিযান চলমান। জুলাই মাস থেকে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। আগামী 1 জুলাই থেকে 25 বছরের অতিরিক্ত যেসব বয়সী যেসব ট্রাক এবং গুডস ভেহিকেল আছে এবং 20 বছরের অতিক্রান্ত হয়েছে এরকম বাস, মিনি বাস, গণপরিবহন আছে, এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো রাস্তায় চলতে পারবে না। বায়ু দূষণের হাত থেকে রেহাই পেতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষণের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে, যার ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় বারবার জায়গা করে নিচ্ছে ঢাকা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।